everyone. Welcome back to another episode of It's Showtime with me Abhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, দারুণ মজার গসিপ আর তারকাদের অনেক অজানা গল্প। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। 24 বছর আগের এক ঐতিহাসিক ঘটনা যা বদলে দিয়েছিল ভারতের ক্রিকেটের ইতিহাসকে। এবার সেই ঘটনাকেই আবারও আমাদের সামনে তুলে নিয়ে এলেন অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রথম ঝলক, দাদা দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি। এবং তাই নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানেরা। কেউ বলছেন একেবারে চেনাই যাচ্ছে না রাজকুমার রাওকে। খালি গায়ে জার্সি হাতে লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্ত একই রকম ভাবে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এবং এর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন এই লুকটি। তার 54তম জন্মদিনের দিন এই ছবির লুক সামনে আসে। সকলেই দারুণ উচ্ছ্বসিত তার এই নতুন ছবির লুক নিয়ে, বিশেষ করে বাঙালিরা, কারণ তাদের কাছে ক্রিকেটের অন্যতম আইকন বরাবরই সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন দেখার সিনেমাটি কবে রিলিজ করতে চলেছে এবং তা কেমন ভাবে তাক লাগিয়ে দিতে চলেছে সমস্ত দর্শকদের মনে। অবশেষে সামনে এলো দাদা দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরির প্রথম ঝলক। আর সেই প্রথম লুকেই যেন সময়ের চাকা ঘুরে গেল 2002 সালে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের 54তম জন্মদিনে নির্মাতারা প্রকাশ করেছেন ছবির প্রথম পোস্টার। আর পোস্টারেই দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত, লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে ঘোরানোর সেই বিখ্যাত উদযাপন। আর সেই দৃশ্যেই একেবারে হুবহু সৌরভের মতোই ধরা দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। প্রথম নজরে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হয়েছে, এ কি সত্যিই রাজকুমার রাও, নাকি নিজেই দাঁড়িয়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চুলের স্টাইল, মুখের অভিব্যক্তি, শরীরী ভাষা সব মিলিয়ে চরিত্রে নিজেকে এমনভাবে গড়ে তুলেছেন অভিনেতা, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় তুলেছে। এই বিশেষ দিনে সৌরভ নিজেও তার সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে লিখেছেন, "দ্য বেস্ট গিফট এভার, কান্ট ওয়েট টু সি ইউ প্লে মাই কভার ড্রাইভ"। পোস্টারের ট্যাগলাইনও নজর কেড়েছে, "হি ডিডন্ট জাস্ট প্লে দ্য গেম, হি চেঞ্জড ইট"। অর্থাৎ তিনি শুধু ক্রিকেট খেলেননি, তিনি বদলে দিয়েছেন ক্রিকেটের মানসিকতা। এবার একটু ফিরে দেখা যাক ঐতিহাসিক দিনের কথায়। 2002 সালের ন্যাটফেস্ট সিরিজের ফাইনাল। যুবরাজ সিং এবং মোহাম্মদ কাইফের দুর্দান্ত জুটিতে অবিশ্বাস্য জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আর সেই জয়ের আনন্দে লর্ডসের ব্যালকনি থেকে নিজের নীল জার্সি খুলে আকাশে ঘুরিয়ে উদযাপন করেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দৃশ্য শুধু একটি সেলিব্রেশন ছিল না, সেটি ছিল ভারতীয় ক্রিকেটের নতুন আত্মবিশ্বাসের প্রতীক, বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই করার বার্তা। এবার সেই ইতিহাসই বড় পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে, যিনি বাস্তবধর্মী গল্প বলার জন্য বরাবরই পরিচিত। এই ছবির মাধ্যমে প্রায় এক দশকেরও বেশি সময় পর আবার একসঙ্গে কাজ করছেন পরিচালক বিক্রমাদিত্য এবং অভিনেতা রাজকুমার রাও। এর আগে তাদের জুটি দর্শকদের উপহার দিয়েছিল প্রশংসিত ছবি ট্র্যাপড। শুধু রাজকুমারই নন, ছবির কাস্টও যথেষ্ট আকর্ষণীয়। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতালাকে, আর সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন বর্ষিয়ান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির চিত্রনাট্য লিখেছেন অভয় কোরানি। প্রযোজনায় রয়েছে লাভ ফিল্মস, অর্থাৎ লাভ রঞ্জন ও অঙ্কুর গার্গের প্রযোজনা সংস্থা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের 14ই মে অর্থাৎ ঈদের বর্ধিত ছুটির সপ্তাহে মুক্তি পাবে দাদা দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি। বহু প্রতীক্ষিত কিং ছবি নিয়ে উচ্ছ্বাস এখন তুঙ্গে। শাহরুখ খান, সুহানা খান, অনিল কাপুর, রানী মুখার্জি, দীপিকা পাডুকোন এরকম তারকায় ঠাসা এই সিনেমাটি নিয়ে কৌতূহল যেন বেড়েই চলেছে। এই সমস্ত তারকাদের পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করেছেন বাঙালির অন্যতম প্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। এবং সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই সিনেমার অভিজ্ঞতার কথাই তিনি ভাগ করে নেন সবার সঙ্গে। তিনি জানান যে শাহরুখ খানের সাথে অভিনয় করা ছিল একটি দারুণ অভিজ্ঞতা। 2 দফায় এই সিনেমার শুটিং হয়েছে মুম্বাইতে। প্রথম দফার শুটিং এর পরে পুরো ইউনিটি পোল্যান্ডে উড়ে গেছিল এবং ফিরে আসার পরে আবার মুম্বাইতেই দ্বিতীয় দফার শুটিং শুরু হয় এবং সেখানকার অভিজ্ঞতায় তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে। তিনি জানান যে শাহরুখ খানের একটি নির্দিষ্ট শিডিউল রয়েছে, দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত তিনি শুটিং করেন এবং শুটিং এ থাকাকালীন তিনি যথেষ্ট সিরিয়াস থাকেন, কোনো রকম হাসি তামাশাই আর কি একেবারেই পছন্দ করেন না। অভিনেতা শাহরুখ খানের পাশাপাশি তিনি বাবা শাহরুখ খানের কথাও বলেন।
তিনি জানান যে মেয়ে সুহানা খানের যে কোনো শট নিয়ে তিনি কতটা খেয়াল রাখতেন এবং শুধু বাবা হিসেবেই নয় বরং একজন পরামর্শদাতা হিসেবেও তিনি সমস্ত শটগুলো দেখতেন। ঘাড়ের অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, শরীরী ভঙ্গি ঠিক আছে কিনা, পোশাক ঠিক আছে কিনা, সবকিছু নিয়েই তিনি পরামর্শ দিতেন তার মেয়েকে। এছাড়াও তিনি ভাগ করে নেন দীপিকা পাডুকোন এবং অন্যান্যদের সাথেও সাক্ষাৎকারের মুহূর্ত। বহু প্রতীক্ষিত কিং সিনেমা কবে সিনেমার পর্দায় আসতে চলেছে সেই নিয়ে সবাই অপেক্ষায় রয়েছে এবং আরো অপেক্ষায় রয়েছে এই দারুণ স্টার কাস্ট সম্পূর্ণ সিনেমাটিকে দেখার জন্য। বহু প্রতীক্ষিত কিং ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, রানী মুখোপাধ্যায়, অনিল কাপুর, আরশাদ ওয়ারসির মতো তারকায় ঠাসা এই মেগা প্রজেক্ট নিয়ে প্রতিদিনই বাড়ছে কৌতূহল। তবে এবার ছবির গল্প নয়, আলোচনায় উঠে এসেছে সেটের একেবারে অন্দরমহলের কিছু অজানা মুহূর্ত। আর সেই গল্পই শোনালেন বাংলার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, যিনি এই ছবিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি মুম্বাই থেকে কিং এর শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন খরাজ মুখোপাধ্যায়। নিজের জন্মদিনে তিনি ভাগ করে নিলেন শাহরুখ খান, সুহানা খান এবং দীপিকা পাডুকোনের সঙ্গে কাজ করার স্মরণীয় অভিজ্ঞতা। খরাজ জানান, 2 দফায় মুম্বাইয়ে গিয়ে শুটিং করতে হয়েছে তাকে। প্রথম শিডিউলের পর পুরো ইউনিট উড়ে যায় পোল্যান্ডে, আবার মুম্বাইয়ে ফিরে আসার পর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের শুটিং। আর সেই সময় কাছ থেকে দেখেছেন বলিউডের বাদশাকে। খরাজ মুখোপাধ্যায়ের কথায়, শাহরুখ খান সেটে থাকাকালীন সম্পূর্ণ মনোযোগ দেন শুধু কাজেই। অপ্রয়োজনীয় গল্পগুজব বা আড্ডায় তিনি সময় নষ্ট করেন না। প্রতিটি শটের জন্য নিখুঁত প্রস্তুতি এবং অসাধারণ একাগ্রতাই তাকে আলাদা করে তোলে বলেই জানান খরাজ। তিনি আরও জানান, শাহরুখের কাজের সময়ও বেশ আলাদা। দুপুর 2টো থেকে শুরু করে রাত 2টো পর্যন্ত টানা শুটিং করেন তিনি। তবে শুধু শাহরুখ নন, সেটে ছিলেন দীপিকা পাডুকোনও। খরাজ জানালেন, একদিন তিনি দীপিকাকে মনে করিয়ে দেন তাদের পুরনো ছবি লাফাঙ্গে পারিন্দের কথা। প্রথমে দীপিকা চরিত্রটি মনে করতে না পারলেও খোকনদা নাম শুনেই তার সব মনে পড়ে যায়। সেই মুহূর্ত খরাজের কাছে হয়ে যায় বিশেষ স্মৃতি। কিন্তু পুরো শুটিংয়ের সবচেয়ে আবেগঘন দৃশ্য কোনটা? সেটা ছিল বাবা শাহরুখ আর মেয়ে সুহানা খানের সম্পর্ক। খরাজ মুখোপাধ্যায় জানান, কিং সুহানা খানের অন্যতম বড় প্রজেক্ট হওয়ায় পুরো শুটিং জুড়েই তার প্রতি বিশেষ নজর রাখতেন শাহরুখ খান। শুধু একজন স্নেহশীল বাবা হিসেবেই নয়, বরং একজন অভিজ্ঞ অভিনেতা ও পরামর্শদাতা হিসেবেও প্রতিটি দৃশ্য, অভিব্যক্তি এবং অভিনয়ের সূক্ষ্ম বিষয়ে তিনি নিজে বুঝিয়ে দিতেন তার মেয়েকে। একটি দৃশ্যের কথা উল্লেখ করে তিনি জানান, সুহানাকে শুয়ে একটি শট দিতে হচ্ছিল। তখন শাহরুখ নিজেই বলে দিচ্ছিলেন ঘাড়ের পজিশন ঠিক আছে কিনা, পোশাক ঠিকঠাক রয়েছে কিনা, মুখের অভিব্যক্তি কেমন হওয়া উচিত, ক্যামেরার সামনে শরীরের ভাষা কেমন হবে। অর্থাৎ অভিনয়ের প্রতিটি খুঁটিনাটি নিজের হাতে শেখাচ্ছিলেন তিনি। এখন শুধু বড়দিনের অপেক্ষা। আগামী 25শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা কিং। 3 মাসের খোঁজ, 131 জোড়া দক্ষ হাত এবং 256 ঘন্টার কাজ। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের এই বিয়ের আংটির দাম শুধু টাকায় নয়, বরং এর পেছনে রয়েছে এক ভালোবাসার গল্প। সম্প্রতি 3য়বারের জন্য বিয়ে করেছেন আমির খান এবং বিয়ের দিন তার বউ গৌরী স্প্র্যাটের হাতের এই আংটি নিয়েই চলছে জোর আলোচনা। একটি দারুণ আংটি পরতে দেখা যায় বিয়ের দিন গৌরী স্প্র্যাটকে। শোনা যায় এই আংটির জন্য নাকি 3 মাস ধরে খোঁজা হয়েছিল রুবিটি। 256 ঘন্টার কাজ চলেছে এর পেছনে এবং মোট 131 জন কারিগর মিলে তৈরি করেছেন এই আংটিটি। তবে এই আংটির পাশাপাশি সেদিন গৌরী স্প্র্যাট পরেছিলেন সব্যসাচী ডিজাইনের পোশাক। চিরাচরিত লাল পোশাকের বাইরে গিয়ে একটি সাদা লেহেঙ্গাতেই ধরা দিয়েছিলেন তিনি, যার জন্য দুজনকে দেখতেও লাগছিল অপূর্ব। 3য়বার বিয়ের পর থেকেই গৌরী স্প্র্যাটের গোটা লুক নিয়েই দারুণ আলোচনা চলছে বলিউড মহলে। একেবারে তাক লাগিয়ে দিয়েছেন এই তারকা জুটি। এখন দেখার মিস্টার পারফেকশনিস্টের পরবর্তী কাজ কবে আসতে চলেছে তার বিয়ের পরে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবং তার জীবনসঙ্গী গৌরী স্প্র্যাটের বিয়ে নিয়ে এখনও চলছে জোর চর্চা। এবার আলোচনার কেন্দ্রে তাদের বিয়ের অনুষ্ঠান নয়, বরং গৌরীর আঙুলে থাকা এক অসাধারণ ও বিরল আংটি। এই আংটি তৈরি করতে লেগেছে 3 মাস ধরে বিরল রুবি খোঁজার সময়, তারপর আরও 256 ঘন্টার সূক্ষ্ম কারুকাজ। আর সেই কাজে অংশ নিয়েছেন 131 জোড়া দক্ষ কারিগর। গত 6 জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে একেবারে ঘরোয়া পরিবেশে রেজিস্ট্রি করে বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। বলিউডের ঝলমলে আয়োজন বা তারকাদের ভিড় কিছুই ছিল না। উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের সন্তানেরা।
এই সরল বিয়ের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে গৌরীর ওয়েডিং রিং। জানা গিয়েছে এই বিশেষ আংটিটি তৈরি করেছে বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড কুইন। আংটির মাঝখানে বসানো হয়েছে অত্যন্ত বিরল ক্যাবোসান কাট ন্যাচারাল রুবি, যা সংগ্রহ করা হয়েছে আফ্রিকার ম্যাডাগাস্কার থেকে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের মাত্র 0.1% রুবির মধ্যেই এই মানের রত্ন পাওয়া যায়, তাই এই একটি রুবি সংগ্রহ করতেই লেগে যায় টানা 3 মাস। রুবির চারপাশে রয়েছে সোনার রাজমুকুটের আদলে তৈরি নকশা, যার উপর বসানো হয়েছে 40টি আসল হিরে। পুরো আংটিটি তৈরি করতে লেগেছে 256 ঘন্টারও বেশি সময় এবং এতে কাজ করেছেন 131 জোড়া দক্ষ কারিগর। বিয়ের দিন গৌরী বেছে নিয়েছিলেন বিখ্যাত ডিজাইনার সাব্যাসাচী মুখার্জির কাস্টম ডিজাইনের একটি হালকা রঙের লেহেঙ্গা। চিরাচরিত লাল বধূবেশের পরিবর্তে তিনি পরেছিলেন সাদা ফুলের সূক্ষ্ম এমব্রয়ডারিতে সাজানো পোশাক। তার সঙ্গে ছিল এমারেল্ড অ্যাকসেন্ট দেওয়া পলকি গয়না, হালকা সেকেন্ড স্কিন মেকআপ এবং সাদা ফুলে সাজানো বোহেমিয়ান ফিশটেল ব্রেড। সোশ্যাল মিডিয়ায় গৌরীর এই মিনিমাল ব্রাইডাল লুক ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। 60 বছর বয়স পেরোলেও হটনেস একেবারেই কমেনি এই বলিউড তারকার, এবং সম্প্রতি তার কিছু ছবি পোস্ট করে ক্যাপশন দেন হট হাজবেন্ড তারই স্ত্রী। কথা হচ্ছে বলিউডের অন্যতম পাওয়ার কাপল সাইফ আলী খান এবং করিনা কাপুরকে নিয়ে। সম্প্রতি হাজবেন্ড এবং তার পরিবারকে নিয়ে ঘুরতে গেছিলেন করিনা কাপুর। সমুদ্র সৈকতের ধারে সাইফ আলী খানের কিছু ছবি পোস্ট করেন করিনা কাপুর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যার ক্যাপশন দেন হট হাজবেন্ড। বিয়ের প্রায় 1.5 দশক পরেও তাদের রসায়ন কিন্তু এখনো আলোচনার বিষয়। মাঝে মাঝেই কাজের ফাঁকে ছুটি পেলে ঘুরতে চলে যান করিনা কাপুর তার পরিবারের সঙ্গে। পরিবারকে সবসময় অগ্রাধিকার দেন তিনি। এবং মজার বিষয় হলো সাইফ আলী খানের নিজস্ব কোনো ইনস্টাগ্রাম বা ফেসবুক হ্যান্ডেল কিন্তু নেই। সমস্ত কিছু করিনা কাপুরই পোস্ট করে থাকেন সমাজ মাধ্যমে। সম্প্রতি তার এই পোস্ট নিয়েই দারুণ শোরগোল পড়ে গেছে তার ফ্যানদের মধ্যে। বলা হচ্ছে এত বয়সের পরেও এই রসায়ন ধরে রাখাই অন্যতম কৃতিত্বের কাজ এই বর্তমান সময় দাঁড়িয়ে। বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান এবং করিনা কাপুর খান। বিয়ের প্রায় 1.5 দশক পরেও তাদের রসায়ন যে একটু ফিকে হয়নি তা আরও একবার প্রমাণ করলেন করিনা নিজেই। বিদেশের সমুদ্র সৈকত থেকে ছুটি কাটানোর একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। কাজের ব্যস্ততা থেকে একটু বিরতি পেলেই পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন বলিউডের এই নবাব দম্পতি। এবারও 2 ছেলেকে নিয়ে গ্রীষ্মের ছুটি উপভোগ করছেন সাইফ করিনা। ছবিতে কোথাও সমুদ্রের ধারে হাঁটছেন, কোথাও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কোথাও প্রকৃতির কোলে নিঃশব্দে উপভোগ করছেন ছুটির মুহূর্ত। সেই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র থেকে ভেজা শরীরে উঠে আসছেন সাইফ আলী খান, পরনে গেরুয়া রঙের শর্টস, স্টাইল আইকন। এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর ছবির সঙ্গে করিনার ক্যাপশন মাত্র 2টি শব্দ, হট হাজব্যান্ড। মজার বিষয় হলো সাইফ আলী খানের নিজের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, তাই তার নতুন লুক, পারিবারিক ছবি কিংবা ছুটির মুহূর্ত সবই অনুরাগীদের সামনে তুলে ধরেন করিনাই। শুধু স্টাইল নয়, পরিবারকেও সবসময় অগ্রাধিকার দেন এই দম্পতি। ব্যস্ত শুটিংয়ের মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটানো, বিদেশে ছুটি কিংবা ছোট ছোট পারিবারিক মুহূর্ত সবই তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই করিনার এই নতুন পোস্টও শুধু একটি হট ছবি নয়, এ যেন তাদের সম্পর্কের সহজ, সুন্দর এবং প্রাণবন্ত এক ঝলক। ছবি মুক্তির আগেই 250 কোটির আইনি ঝড়। সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা কুইন 2 কবে আসতে চলেছে বড় পর্দায়, তাই নিয়েই উৎসাহী ছিল তার ফ্যানেরা। কিন্তু তার আগেই এক বড়সড় আইনি জটিলতার মুখে পড়ে গেছে এই সিনেমাটি। বলিউডে বড় বাজেটের সিনেমার সাথে নতুন বিতর্কে জড়িয়ে যাওয়া যেন এখন এক নতুন ট্রেন্ড চলছে, এবং তার মধ্যেই পড়ে গেল নতুন সিনেমা কুইন 2। সম্প্রতি মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমাটি, কিন্তু তার আগেই 250 কোটি টাকার আইনি জটিলতার মধ্যে পড়তে হলো এই সিনেমাকে। শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম স্টুডিওস 250 কোটি টাকার মামলা জাহির করেছে কুইন্স 2 এর এগেনস্টে। তাদের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই নাকি সিকুয়াল তৈরি হয়েছে এই সিনেমাটির। তাদের কথা অনুযায়ী এই সিনেমার আইপি তাদের কাছেই ছিল, এবং অনেকবার যোগাযোগ করা সত্ত্বেও নির্মাতাদের পক্ষ থেকে কোনো রকম আপডেট আসেনি। ফলত তারা বাধ্য হয়ে এক প্রকার মামলা করতে যান আদালতে, এবং এই সিনেমা এখন আটকে পড়েছে এই 250 কোটি টাকার মামলায়, যার ফলে পিছিয়ে গেছে রিলিজিং টাইমও। অপেক্ষার শেষ হচ্ছে না দর্শকদের। এখন দেখার আইনি জটিলতা কাটিয়ে কবে সিনেমার পর্দায় আমরা দেখতে চলেছি এই দারুণ সিনেমার সিকুয়েল কুইন 2।
বলিউডে যত বড় সিনেমা তত বড় বিতর্ক, এ যেন এখন নতুন ট্রেন্ড। আর সেই তালিকায় এবার যোগ হলো কঙ্গনা রানাওয়াতের বহু প্রতীক্ষিত কুইন 2। জুন মাসেই শেষ হয়েছিল ছবির শুটিং। অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে প্রকাশ্যে আসবে প্রথম ঝলক, কিন্তু তার আগেই নেমে এলো আইনি ঝড়। প্রযোজনা সংস্থা ফ্যান্টম স্টুডিওস সরাসরি 250 কোটি টাকার মামলা করেছে। অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই তৈরি হয়েছে কুইনের সিকুয়েল। এক সময় বলিউডে নারীকেন্দ্রিক ছবির সমর্থক নাম ছিল কঙ্গনা রানাওয়াত। ফ্যাশন, তনুবেজ মান্নু, কুইন, মণিকর্ণিকা, একের পর এক ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। কিন্তু গত কয়েক বছরে ছবিটা বদলে যায়। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে। দেশাত্মবোধক গল্প, ঐতিহাসিক চরিত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, সব ধরনের ছবিতেই নিজেকে ভাঙার চেষ্টা করলেও সেই সাফল্য আর ফিরে আসেনি। অনেকেই মনে করেছিলেন এমার্জেন্সি হয়তো বদলে দেবে ভাগ্য, কিন্তু সেই ছবিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরপরই আসে কঙ্গনা রানাওয়াতের সবচেয়ে বড় ভরসা কুইন 2। বিতর্কের কেন্দ্রে রয়েছে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ফ্যান্টম স্টুডিওজের দাবি, 2013 সালের কুইন ছবির আইপি বা সৃজনশীল অধিকার তাদের কাছেই রয়েছে। অভিযোগ, সেই অনুমতি না নিয়েই তৈরি করা হয়েছে কুইন 2। শুধু তাই নয়, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতে যাওয়ার আগে বহুবার যোগাযোগ করা হয়েছিল নির্মাতাদের সঙ্গে। পরিচালক বিকাশ বাহেল ও প্রযোজনা সংস্থা জিও স্টারকে নাকি একাধিকবার আপত্তির কথা জানানোও হয়েছিল। এমনকি পাঠানো হয়েছিল আইনি নোটিশও, কিন্তু অভিযোগ, সেই নোটিশের কোনো সন্তোষজনক জবাব দেওয়া হয়নি। ফলে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় ফ্যান্টম স্টুডিওস এবং সেখানেই দায়ের করা হয় 250 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা। যদিও এখনও এই মামলার বিষয়ে জিও স্টার বা নির্মাতাদের তরফে বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি। বলিউডের অন্দরের খবর, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। ইউরোপ সফরের পর জীবনের নতুন পথে হাঁটতে দেখা যাবে রানীকে। শোনা যাচ্ছে এবার চরিত্রটিকে আরও পরিণত, আত্মবিশ্বাসী এবং আধুনিক শহুরে নারীর রূপেই তুলে ধরা হয়েছে। দ্যাটস ইট ফর দ্য ডে। আবারও ফিরে আসবো নতুন নতুন আপডেটস, খবর আর গসিপ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের অনলি অন রঙিন টিভি।